আমরা যে মাঠ কর্মী স্বাস্থ্যকর্মী নিয়োগের আলোচনা করেছি, 1,00,000 স্বাস্থ্যকর্মী, তার মধ্যে 80,000 থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং এটা আমরা ফেজ ওয়াইজ করব। 1,00,000 কালকেই নিয়োগ হবে না, এটাও আমরা ধাপে ধাপে করব। কিন্তু সবচেয়ে বেশি আমরা এই ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি এবং আমরা আলোচনা করেছি, আরো আলোচনা হবে, যে এখন আমাদের হয়তো 40,000-এর মতো এই স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মিলিয়ে এবং কমিউনিটি ক্লিনিক প্রায় 40,000-এর মতো বোধহয় এক্সিস্টিং মাঠ কর্মী আছে। তার সঙ্গে আরো 1,00,000 যদি যোগ হয়, এই 1,40,000। এই 40,000-এ 3 বা 4 রকম কাজ করছেন তারা। তাদের জব ডেসক্রিপশন আলাদা, তাদের রিপোর্টিং লাইন আলাদা, তারা ভিন্ন ভিন্ন কাজ করে। এতে যে সমস্যাটা হচ্ছে, একদিকে ডুপ্লিকেশন হচ্ছে, আরেকদিকে কাভারেজ হচ্ছে। কারণ একই এলাকায় আমার 4 জন আছে, কিন্তু 4 জন দেখা গেল দূরের 10টা বাসায় কেউই যাচ্ছেন না, কাছের 80টা বাসায় প্রত্যেকেই যাচ্ছেন, 4বার করে যাচ্ছেন এবং 4টা ভিন্ন রকম কাজ করছেন। এটাও আমরা জানি সবাই এবং এটাকে কিভাবে সমাধান করা যায়। আর নতুন যারা আসবেন তারা এবং এদেরকে একসঙ্গে করে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে এই যে আলোচনাগুলো হয়, প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক গবেষণা হয়েছে, আমরা কিন্তু জানি আসলে কি কি লাগবে এবং কি। তো সেইটার আলোকে, চাহিদা এবং প্রয়োজনের আলোকে নতুন করে প্রপারলি তাদের জন্য একটা জব ডেসক্রিপশন বানানো এবং সেইটা অনুযায়ী তাদের টাস্ক অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড ট্রেনিং এর ব্যবস্থা এবং